তখন আদম আলাইহিস সালাম উত্তরে বলবেন, লাব্বাইকা রব্বানা ওয়া সা'দাইনা, হে পরওয়ারদিগার আমি উপস্থিত। তখন রব্বুল আলামিন বলবেন, আখরিজ মিন যুররিয়াতিকা বা'আতান ইলান নার, হে আদম তোমার এই সন্তানদের থেকে জাহান্নামের গ্রুপকে বের করো। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, পুরুষ হোক মহিলা হোক, সব শ্রেণীর মানুষ কার সন্তান? আল্লাহ বলবেন, আখরিজ মিন যুররিয়াতিকা বা'আতান ইলান নার, তোমার সন্তানদের থেকে জাহান্নামের গ্রুপকে বের করো। আর জাহান্নামে যারা যাবে তাদের আফসোসের আর কোনো শেষ থাকবে না। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন, আমা বা'আতুল্লাহ, আল্লাহ জাহান্নামের গ্রুপ কি পরিমাণ, কত পার্সেন্ট বের করবো জাহান্নামের জন্য? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মিন কুল্লি মিয়াতিন তিসআতাও ওয়া তিসঈন, 100 জনের মধ্যে থেকে 99 জনকে জাহান্নামের জন্য বের করো। মিন কুল্লি মিয়াতিন তিসআতাও ওয়া তিসঈন, শতকরা 99 জনকে জাহান্নামের জন্য বের করো। তখন এই আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা শোনার পরে হাসরবাসীর কি অবস্থা হবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘোষণা যখন আল্লাহ বললেন যে শতকরা 99 জনকে জাহান্নামের জন্য বের করো, তখন হাসরবাসীর কি অবস্থা হবে? ইয়াশিবুল ওয়ালিদ, শিশু অবস্থায় যারা মারা গেছে, কিয়ামতের ময়দানে শিশু অবস্থায় তারা উঠবে। কিন্তু এই শিশুরা যখন এই ঘোষণা শুনবে, এই টেনশনে শিশুরা বুড়া হয়ে যাবে। ইয়াশিবুল ওয়ালিদ, অতঃপর কুল্লু যাতি হামলিন হামলা, যে সমস্ত মেয়েরা গর্ভবতী অবস্থায় মারা গেছে, কিয়ামতের ময়দানে গর্ভবতী অবস্থায় উঠবে। এখনো তাদের গর্ভ প্রসবের সময় হয় নাই, কিন্তু যখন এই ঘোষণা শুনবে তখন অতঃপর কুল্লু যাতি হামলিন হামলা, প্রত্যেক গর্ভবতী মহিলা তার গর্ভপাত করে দিবে। টেনশন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি ওই অবস্থা দেখো তো দেখলে তোমার মনে হবে যে সমস্ত মানুষ বোধহয় নেশাগ্রস্ত। অমাহুম বিসুকারা, আসলে তারা নেশাগ্রস্ত না। ওয়ালাকিন্না আযাবুল্লাহি শাদীদ, বরং সেদিন আল্লাহর আযাব বড় কঠিন হবে। আল্লাহ আমাকে আপনাদেরকে মাফ করে দেন। সেই দিন আফসোস করব, শুধু অমুসলিমরাই জাহান্নামে যাবে না, অনেক মুসলমানরাও জাহান্নামে চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
قوا أنفسكم وأهليكم نارا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আল্লাহ কাদেরকে সম্বোধন করছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ঈমানদারদেরকে, যারা মুমিন ঈমানদার, যারা মুসলিম, তাদেরকে আল্লাহ বলতেছেন কি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কাদেরকে বাঁচাইতে বলছেন? ঈমানদারদেরকে। এই হুকুম দিয়েছেন কাদেরকে? ঈমানদারদেরকে, যে তোমরা নিজেদেরকে বাঁচাও। কেন বলছেন? এই জন্য বলছেন অনেক ঈমানদার হওয়া সত্ত্বেও প্রথমে সে কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে, জাহান্নামে চলে যাবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে লিয়াত্তাবি কুল্লু উম্মাতিন মা কানাত তা'বুদ, প্রত্যেক উম্মত যেন পিছে পিছে যায় ওই জিনিসের যার সে পূজা করত। লিয়াত্তাবি কুল্লু উম্মাতিন মা কানাত তা'বুদ, প্রত্যেকে যেন তার মাবুদের পিছে পিছে চলে। দুনিয়াতে যারা সূর্য পূজা করত, মূর্তি পূজা করত, গায়রুল্লাহ পূজা করত, তারা তার পিছে পিছে চলতে চলতে সবাই জাহান্নামে চলে যাবে। তখন বাকি থাকবে ইয়াহুদ নাসারা আর মুনাফিক আর মুমিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহুদদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা সবাই তো তারা মাহবুবের সাথে চলে গেছে, তোমরা কার ইবাদত করতে? তখন ইয়াহুদের উত্তর দিবে কুন্না না'বুদু উযাইর ইবনুল্লাহ, আমরা আল্লাহর পুত্র উযাইর আলাইহিস সালাম, আল্লাহর পুত্র উযাইরের ইবাদত করতে। আল্লাহ বলবেন কাযাবতুম, তোমরা মিথ্যা বলেছো। মাত্তাখাযাল্লাহু মিন সাহিবাতিন ওয়ালা ওয়ালাদ, আল্লাহ কোন স্ত্রীও ছিল না, কোন সন্তানও কি ছিল না। তো আল্লাহ বলবেন মাযা তাবুদুন, তোমরা কি তালাশ করতেছো? তখন তারা বলবে আতিশনা রব্বানা ফাসকিনা, হে পরওয়ারদিগার, আমরা পিপাসিত হয়ে গেছি, আমাদেরকে পানি পান করা। তখন তাদেরকে বলা হবে আলা তারিদু, তোমরা কি পানি পান করার জন্য পানির ঘাটে যাবে না? তখন তারা দেখবে যে জাহান্নাম মনে হয় পানির মতো, মরিচিকার মতো পানি থই থই করতেছে মনে হবে তাদের দৃষ্টিতে। তখন এই ইহুদিরা ওই জাহান্নামের মধ্যে ছাপাইয়া পড়বে। এরপর রয়ে গেছে খ্রিস্টানরা। আল্লাহ জিজ্ঞাসা করবে সবাই তো চলে গেছে, তোমরা কার ইবাদত করতে? তখন তারা বল কুন্না না'বুদু মাসীহা, আমরা ইবাদত করতাম আল্লাহর পুত্র মাসীহ ঈসা মাসীহ ইবাদত করতাম। আল্লাহ বলবেন কাযাবতুম, তোমরা মিথ্যা বলেছো। মাত্তাখাযাল্লাহু মিন সাহিবাতিন ওয়ালা ওয়ালাদ, আল্লাহ কোন স্ত্রীও ছিল না, কোন সন্তানও ছিল না। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন তাদেরকে মাযা তাবগু, তোমরা কি তালাশ করতেছ? তখন তারা বলবে আতিশনা রব্বানা ফাসকিনা, হে পরওয়ারদিগার, আমরা পিপাসিত হয়ে গেছি, আমাদেরকে পানি পান করা। তখন তাদেরকে বলা হবে আলা তারিদুন,
তোমরা কি পানি পান করতে যাবে না? তখন তারাও দেখবে জাহান্নাম মনে হইতেছে পানির মতো থই থই করতেছে মনে হবে। তখন ওই জাহান্নামকে পানি মনে করে এই নাসারাও জাহান্নামে ঝাঁপাই দেবে। এখন রয়ে গেছে শুধু মোনাফেক আর মুমিন। তো আল্লাহ হুকুম দিবেন সিজদা। যত মোনাফেকরা তা সিজদা করতে পারবে না, তাদের পিঠটা তখতার মতো শক্ত হয়ে যাবে, সিজদা করতে পারবে না, বরং তারা সবাই ওই সময় জাহান্নামে চলে যাবে। এখন রয়েছে শুধুমাত্র মুমিন ঈমানদার বাকি রয়েছে। হাদিসের কথা, সুম্মা ইউরাবুল জিসরু আলা মাতনি জাহান্নাম। তো জাহান্নামের উপর তখন ওই পুলসিরাত লাগানো হয়, যে পুলসিরাত হবে আহাত্তু মিনাস সাইফ আদাত্তু মিনাস শাম, চুলের থেকে চেকুন, তরবারি থেকে ধারালো, লাহা কালালি ওয়া খাতাতিফ হাসান, এবং দুই পাশে থাকবে আরে কাঁটা, অতিক্রমকারীকে ধরে জাহান্নাম নিক্ষেপ করার জন্য কাঁটা থাকবে। এবং পুলসিরাতটা লম্বা হবে। ফুযাইল ইবনে আয়াজের বর্ণনা দেখেছি, ফুযাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ বর্ণনা দেখেছি, উনি বলেন যে পুলসিরাতটা লম্বা হবে 15,000 বছরের রাস্তা। কত? 30,000 বছর রাস্তা থাকতে পারে, সেটা আমি পাইনি। ফুযাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ বর্ণনা পেয়েছি 15,000 বছরের রাস্তা জাহান্নামের উপর দিয়ে। এই সমস্ত মুমিনদের এই ব্রিজ পার হইতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়্যা। প্রত্যেকেরই এই জাহান্নামের উপর অতিক্রম করতে হবে, এটা আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। যখন পুলসিরাত লাগানো হবে, এখন মুমিনরা অতিক্রম শুরু করবে। অতিক্রম করার সময় মুমিনদের 3 গ্রুপ হয়ে যাবে। কয় গ্রুপ? 3 গ্রুপ। এক গ্রুপ হবে নাজিন মুসাল্লাম, নিরাপদে এরা পার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তাদের দলভুক্ত করে দেন। আর এক গ্রুপ হবে মাহদুসুল মুরসাল, পার হওয়ার সময় দুই পাশের কাঁটায় আহত হয়ে ছুটে যাবে, মানে আহত অবস্থায় ছুটে যাবে, পরে পার হবে, তবে নিরাপদে না, আহত অবস্থায়। আর তৃতীয় গ্রুপ মাকদুসুল ফি নারি জাহান্নাম, এরাও মুমিন, এরা কোথায় পড়ে যাবে? আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। তবে যারা নাকি সহি সালামতে পার হবে, এদের পার হওয়ার গতির মধ্যে ব্যবধান হবে, তাদের আমলের পার্থক্যের কারণে পার হওয়ার গতির মধ্যে কি হবে? পার্থক্য হবে। আর দ্বিতীয় গ্রুপ পার হবে কাল ভারতী, বিদ্যুতের না পার হবে। আর তৃতীয় গ্রুপ পার হবে কার্বি, হাওয়ার না পার হবে। চতুর্থ গ্রুপ পার হবে পাখির না পার হবে। পঞ্চম গ্রুপ পার হবে আজাবিদিল খায়ের, দ্রুতভাবে ঘোরার না পার হবে। আর ষষ্ঠ গ্রুপ পার হবে কার্বিকা, উটের ন্যায় পার হবে। এই শহরের গ্রুপ নাজিন মুসাল্লাম, সহি সালামতে এরা পার হয়ে যাবে। আর দ্বিতীয় গ্রুপ মাকদুসুল মুরসাল, পার হওয়ার সময় আহত হয়ে পার হবে। আর তৃতীয় গ্রুপ পার হইতে কি পারবে না, এরাও মুমিন, মাকদুসুল ফি নারি জাহান্নাম, জাহান্নামে পড়ে যাবে।
আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। এই জন্য আল্লাহ বলছেন হে মুমিনরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যখন পড়ে যাবে এখন এই জাহান্নামের মধ্যে কতদিন থাকবে আল্লাহ ভালো জানে। আমি তো বলি, যদি আল্লাহ রাব্বুল আলামিন শুধু একদিনের জাহান্নামের ফয়সালা করেন, কয়দিন? একদিন। আর একদিন কতটুকু? ওয়াইন্না ইয়াউমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তা'উদ্দুন। আল্লাহ নিজে বলেন, তোমার রবের কাছে একদিন তোমাদের 1000 বছরের সমান। আল্লাহ যদি কারো জন্য শুধু একদিনের জাহান্নামের ফয়সালা করে, তাহলে কতদিন? 1000। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত। কতদিন থাকবে আল্লাহ ভালো জানে। এরপর এক সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই যারা পার হয়ে গেছে তাদেরকে সুপারিশের অনুমতি দিবেন। কারণ তাদের সাথী সঙ্গীদের কোথায় পড়ে গেছে? জাহান্নামে পড়ে গেছে। যারা পার হয়ে গেছে তাদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে কি পারবে না। অনুমতি দেওয়ার পরে এরা কি বলে সুপারিশ করবে? আল্লাহ বলবে, রব্বানা কানু ইয়াসুমুনা মা'ানা ওয়া ইউসাল্লুন ওয়া ইয়াহুজ্জুন। আল্লাহ, যারা জাহান্নামে চলে গেছে, পড়ে গেছে, এরা আমাদের সাথে প্রতি বছর রমজান রোজা রাখতো, ওই পাঁচ ওয়াক্ত নামাজও আদায় করত, এবং হজও আদায় করত। তারপরে কোথায় চলে গেছে? আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। রব্বানা কানু ইয়াসুমুনা মা'ানা ওয়া ইউসাল্লুন ওয়া ইয়াহুজ্জুন। কেন? বলে নামাজ পড়ছে ঠিক, রোজা রাখছে ঠিক, হজ করছে, কিন্তু অন্য যে সমস্ত কারণে জাহান্নামে যাওয়া লাগবে তার থেকে সে বাঁচে না। মনে করেন হারাম খাইলে কোথায় যেতে হবে? হাদিসের কথা, লা ইয়ারবু লাহমু নাবাতা মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আউলা বি। দেহের যে গোশত হারাম দ্বারা বর্ধিত হবে তার জন্য জাহান্নামের আগুনই উত্তম হবে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। হাদিস আছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহটা হারাম, যেই দেহের খোরাক হারাম হবে, সে জান্নাতে প্রবেশ করবে না। এক হাদিসের মধ্যে আসছে, হারাম খাইলে তার কোন ইবাদত কি হয় না? কবুল হয়। কোন ইবাদত? তার দোয়াও কবুল হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করছেন, ইয়া রাসূলুল্লাহ ইজআলনি মুস্তাজাবাদ দাওয়া। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাই দেন, অর্থাৎ এমন বানাই দেন যে আমি দোয়া করলেই যেন দোয়াটা কবুল হয়। আবেদন করছেন কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার তরিকা শিখিয়ে দিয়েছেন। মুস্তাজাবুদ দাওয়াত বানাই দেন নাই,
বাকি মুস্তাজাব দাওয়াত হওয়ার তরিকা শিখেছেন। কি শিখেছেন? বলতেছেন ইয়া আনাস আতিম কাসবা মুস্তাজাব দাওয়াত। হে আনাস, তোমার উপার্জনকে হালাল করো, তোমার দোয়া কবুল হবে। তোমার বলেন, তোমার উপার্জনকে হালাল করো, তোমার দোয়া কি হবে? ইয়া আনাস আতিম কাসবা মুস্তাজাব দাওয়াত। তো বলতেছিলাম যেখানে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, কিন্তু জাহান্নামে চলে গেছে। এই যে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, ইমানদার না হলে তো সে করে নাই, কিন্তু ইমানদার ছিল, কিন্তু ওই যে হারাম থেকে বাঁচে নাই। যখন নাকি হারাম খায়, তা সব আমলের গোড়া কেটে যায়, আমলের গোড়া কেটে যায়। বিশেষ করে জেনে শুনে হারাম খাওয়া। একার কিতাবে লিখছে আল হুরমাতু তানতাকিলু বিল ইলমি, আল হুরমাতু তানতাকিলু বিল ইলমি। অর্থাৎ তোমার এই জিনিসটা হারাম হবে কখন? যখন তুমি জানবা যে এটা হারাম, তারপর তুমি গ্রহণ করলে তোমার জন্য কি হবে? হারাম হবে। যদি না যাই না কেউ গ্রহণ করে, জানা নাই, তখন তার হারাম খাওয়ার গুনাহ তার হবে না। অল হুরমাতু তানতাকিলু বিল ইলমি, ফিকার কিতাবের মাসলা। তো বলতেছিলাম হালাল খাওয়ার ইহতিমাম করা। এখন একজন লোক নামাজ পড়ে, রোজা করে, সবকিছু করে, যদি হারামের গুনাহটা না বাঁচে, দেখা যাবে এই কারণে সে কোথায় চলে যাবে? আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। আর হালাল খাইলে কি হয়? হালাল খাইলে একে তো তার দিল নুরানি হবে, তার দিল কি হবে? দিল নুরানি হয়ে যাবে, এবং সেখান থেকে সমস্ত অঙ্গের মধ্যে নুরানি রক্ত সাপ্লাই হবে। তখন সমস্ত অঙ্গ দ্বারা নুরানি আমল প্রকাশ পাবে, এবং তার আল্লাহ সব আমল আল্লাহ কবুল হবে যদি হালাল খায়। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন। এই জন্য আমি ঘটনা শুনে দিই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ওনার ছাত্র হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহ মিশরে থাকেন তখন, আর ওনার ছাত্র ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ বাগদাদে থাকেন। ছাত্র অনেক বড়, আল্লাহ অনেক বড় আলেম বানাইছে ইমাম আহমদ হাম্বল। ইমাম আবু জুরা রাজি বলেন, ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 10 লক্ষ হাদিসের হাফেজ, এবং বড় ফকিহ ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ছাত্রের কাছে চিঠি লিখছে। এই চিঠি বহুদিন যাবৎ মোলাকাত হয় না, সাক্ষাৎ হয়। মিশর আসলে সাক্ষাৎ করতে এতটুকু। সাথে সাথে ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ উত্তর লেখেন, হযরত আমি অমুক তারিখে মিশর আসতেছি, এখন আসার দিন তারিখ ঠিক হয়ে গেছে। শাফি রাহিমাহুল্লাহ সিদ্ধান্ত করছেন যে উনি যদিও ইমাম আহমদ হাম্বল ছাত্র, উনি তার ইস্তেকবালে যাবেন, তার অভ্যর্থনার জন্য আগায় যাবে। শাফি রাহিমাহুল্লাহ যখন ইস্তেকবালে যাওয়ার সিদ্ধান্ত করছেন, ওই সময় মিশরের যে বাদশাহ ছিল শাফি রাহিমাহুল্লাহর ভক্ত, উনি বলেন আমিও তাহলে যাবো ইস্তেকবালে। বাদশাহ কার ইস্তেকবাল? ইমাম
আহমদুর রহমান বাদশাহ যখন যাবে বাদশাহ দরবারে সকলকে আমরাও যাব আর অন্যান্য ওলামায়ে কেরাম বলে আমরাও সকলে যাবো কারণটা কি এই যে আল্লাহর হয়ে যায় সকলে তার হয়ে যায় যে আল্লাহর হয়ে যায় সকলে তার হয়ে যায় जो तू मेरा तो सब मेरा फलक मेरा जमी मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं তখন সকল ইস্তেকবাল করে ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহকে নিয়ে আসছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহর বাড়িতে এখন খানা দিচ্ছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ দস্তরখানে খানা দিচ্ছেন এখন ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ খানা খাইতেছেন তবে লোভী মানুষের মতো লোভী মানুষ যেইভাবে তাড়াতাড়ি খায় যাতে অন্যকে খেয়ে না ফেলে তাড়াতাড়ি খায় আর খুব পেট ভরে খায় এরকম ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ লোভী মানুষ যেইভাবে খানা খায় এইভাবে খানা খাইতেছে শাফি রাহিমাহুল্লাহর ঘরের বাচ্চারাও দেখছে দেখার পরে তাদের মধ্যে খটকা লাগছে কেমন লোক এত প্রশংসা শুনলাম সেটি খানা খাওয়ার তরিকাই বুঝে জানে না খানা খাইতেছে লোভী মানুষের মতো তাড়াতাড়ি করে আবার খাইতে গিয়ে একেবারে পেট ভরো এইভাবে তো কোনো আলেমও খানা খায় না কোনো আল্লাহ বলিও এইভাবে খানা খায় তো বাচ্চারা ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে বলতেছে আপনি কার কথা এত প্রশংসা করছেন সেটি খানা খাই খানা খাইছে শাফি রাহিমাহুল্লাহ বলেন দেখো এই অবস্থা এটা তো আমারও নজরে আসছে আমিও দেখছি তবে সে আমার মেহমান আমি কিভাবে তাকে কিছু বলব যাক পরে শাফি রাহিমাহুল্লাহ ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ ঈশার নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেছে যখন মসজিদে চলে গেছে তো বাসার ছোট ছোট মেয়েরা ছেলেরা বাচ্চারা ওই ইমাম আহমদ হাম্বলের জন্য একটা কামরা ঠিক করতেছে রাত্রে সেখানে সে ঘুমাবে কামরা ঠিক করে সেখানে এক বদনা এক লোটা পানিও বয়ে রেখে আসছে এক লোটা পানি রাখছে কেন এই জন্য শেষ রাত্রে সে তাহাজ্জুদ করবে যে পানি রাখলে এই পানিটা সে কি করে নেবে ওযু করে তাহাজ্জুদ এরপরে যখন নাকি ফজরের সময় হয়েছে শাফি রাহিমাহুল্লাহ আর ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ আবার ফজর নামাজ পড়তে মসজিদে চলে গেছে ওই বাচ্চারা আবার ওই ঘর রাত্রে ঘুমাইছে আবার ঠিক করার জন্য আসছে আইসে দেখে লোটার পানি লোটাই রয়েছে লোটার পানি ব্যবহার করেন তো বাচ্চারা বলছে কেমন লোক তাহাজ্জুদ সে কি পড়ে নাই পড়লে তো অজু করতে অজু করলে তো পানি ব্যবহার হইত তাহাজ্জুদ পড়ে আরো আশ্চর্য তাহাজ্জুদ পড়ে নাই না পড়লো তাহাজ্জুদ তার ফরজ না কিন্তু সেই রুমে থেকে সরাসরি মসজিদে চলে গেছে এই অবস্থায় ফজরের নামাজ পড়ছে নতুন করে অজু করে নাই এই অবস্থায় গিয়ে কি করছে ফজরের নামাজ পড়ছে তো কেমন মানুষ তো শাফি রাহিমাহুল্লাহ যখন নাকি ফজর করে ঘরে আসছে বাচ্চারা বলছে যে আপনি কার এত বড় সংসার করছেন যে আমরা একে তো খানা খাইছে লোভী মানুষের তো আবার দ্বিতীয় তার রুমে এক লোটা পানি রাখছি সেই লোটার পানি লোটাই হয়ে গেছে বোঝা গেল সে ওজু করে নাই তার যদি করে নাই তারপর আরো আশ্চর্য এই অবস্থায় মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ছে কার এত প্রশংসা করছে বাচ্চারা অভিযোগ করছে শাফি রাহিমাহুল্লাহ তখন শাফি রাহিমাহুল্লাহ ইমাম আহমদ হাম্বলকে
বলতেছেন যে আহমদ, তোমার মধ্যে এই পরিবর্তন কবে থেকে শুরু হয়েছে? তুমি তেমন ছিল না। কি পরিবর্তন? তুমি খানা খাইলা লোভী মানুষের মতো, একটা গেল সেটা, আবার লোটা পানি লোটাই রয়ে গেছে, আবার এই অবস্থায় গিয়ে তুমি ফজর নামাজ পড়লা। তখন ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ উসকে হাসিতে বলে, হযরত আলহামদুলিল্লাহ, আমার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। তো খাইলা দি লোভী মানুষের মতো খানা খাই, লোভী মানুষের মতো খাইছি, তো খানার লোভে খাইনি, তো কিসের লোভে খাইছি? বলে আমি যখন বসছি প্রথম আমার দিলের মধ্যে আসছে, এই পৃথিবীর মধ্যে এই খানার চাইতে হালাল আর পবিত্র খানার কোথাও নাই। এটা দিলের মধ্যে আসছে। আর সাথে সাথে আমি দেখতেছিলাম যে এই খানার উপরে নূরের বৃষ্টি বর্ষণ হইতেছে। তখন আমি এই হালাল এবং নূরের লোভে একটু বেশি খেয়েছি, খানার লোভে বেশি খাই নাই। যেহেতু নুরানি খানা, একটু বেশি খাইলে ভিতরে নূর বেশি জমা হবে। কথা বলেন নাই? আমি খাইছি লোভী মানুষের মতো, তবে খানার লোভে খাই নাই। কিসের লোভে খাইছি? নূরের লোভে। হ্যাঁ, আর হালাল খানা নুরানি হয়। আমি আমার চোখ তো অন্ধ, আমি দেখি না। যাগুলো চোখ ভালো তারা দেখতে পারে যে নূর বর্ষণ হইতেছে। ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, আমি দেখতেছি যে খানার উপরে নূরের বৃষ্টি বর্ষণ হইতেছে। তখন আমি খাইছি যাতে আমার মধ্যে নূর বেশি জমা। এরপরে এই খানা খাওয়ার কারণে আল্লাহ আমাকে দুইটা বরকত দিছে। একটা হলো আমলে বরকত দিছে, আর একটা এলেমে বরকত দিছে। আমলে কি বরকত দিছে? ওই যে খানা খাইছি, এরপরে আর আমার ওযু ভাঙ্গে নাই, সারা রাত ওযু ভাঙ্গে নাই, ফজরের সময় ওযু ভাঙ্গে নাই। ওই ওযু দিয়ে আল্লাহ আমাকে তাহাজ্জুদ পড়াইছে, ওই ওযু দিয়ে আল্লাহ ফজর পড়াইছে। আর এলেমে কি বরকত হয়েছে? এলেমে বরকত হয়েছে এই পরিমাণ যে আমি নামাজ পড়ে আইসা বিছনায় শুয়ে একটা আয়াত নিয়ে চিন্তা শুরু করছি, কোরআনের এক আয়াত, গবেষণা শুরু করছি। তো গবেষণা করতে করতে এই এক আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন 100টি মাসআলা বের করার তৌফিক দিছে, যেই মাসআলা ইতিপূর্বে আমি কখনো বের করতে পারিনি। কিসের বরকতে? হালাল খাওয়া। তো বলতেছিলাম এখানে আমাদের ফিকির করা দরকার। অনেকে আমল করলেও সে আসামি হয়ে যাবে হালাল না খাওয়ার কারণে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। এমনি ভাবে একজনে আমল করতেছে, কিন্তু অন্যান্য গুনাহ থেকে বাঁচতেছে না। গুনাহ থেকে না বাঁচার কারণে সে জাহান্নামে হয়ে যাবে। যেমন নামাজ পড়ে, রোজা করে, হজ করে, সব ঠিক আছে, কিন্তু জবানের গুনাহ থেকে বাঁচে না, অথবা লজ্জা স্থানের গুনাহ থেকে বাঁচে। হাদিস শরীফের মধ্যে আসছে, আকতারু মা ইউদখিলুন নাস আন-নার আল-ফাম ওয়াল ফারজ। সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামী বানাবে 1 নম্বর তার জবান, 2 নম্বর তার লজ্জাস্থান। জবান আর লজ্জাস্থান সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামী বানাবে।
নামাজ কালাম পড়বে কিন্তু জবান হেফাজত করবে না। এই জবানের কারণে সবচেয়ে বেশি লোক জাহান্নামী হবে। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে যে মানুষ কথা বলে, সে কোনো পরোয়া করে না, কিন্তু এক এক কথার কারণে জাহান্নামের এত নিচে চলে যায়, যেখানে একটা পাথর ছাড়লে সে পাথরটা সেখানে পৌঁছতে 70 বছর লাগবে। এক এক কথার কারণে জাহান্নামের এত নিচে মানুষ চলে যায়। এজরা হাদিসের মধ্যে আসছে হালিয়া কুব্বুন নাসা ফিন্নার আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদ আলসানাতিহিম। মানুষকে একমাত্র মাথা নিচু করে জাহান্নামে নিক্ষেপ করবে তার মুখের কথা। নামাজ পড়তেছি, গীবত থেকে জবানে গীবত বন্ধ নাই, আমার পরনিন্দা করি। নামাজ পড়তেছি, মিথ্যা আমার বন্ধ নাই, গালি দেওয়া বন্ধ নাই। নামাজ পড়তেছি, আরে খোটা দেওয়া বন্ধ নাই। নামাজ পড়তেছি, এরকম ভাবে ঝগড়া বন্ধ নাই। নামাজ পড়তেছি, মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ নাই। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ লেখেন, জবানের দ্বারা 20 প্রকার কবিরা গুনাহ হয়, একটা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ যে বলছেন, হে মুমিনরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। অনেকে আছে আমার জবানের হেফাজত নাই, জবান হেফাজতে নাই, জবানের দ্বারা গুনাহ হইতেছে, জবানের দ্বারা বেগানা মেয়ের সাথে গল্প হইতেছে, এটাও জবানের গুনাহ। এমনি ভাবে অনেকের আছে লজ্জা স্থান হেফাজতে নাই, একমাত্র হালাল বিবি ছাড়া অন্য যে কোনো জায়গায় চাহিদা পুরা করলে তার লজ্জা স্থান কি নাই, হেফাজতে নাই। হালাল বিবি কেন বললাম? অনেকের বিবি আছে কাগজ কলমে, কিন্তু তার জন্য কি নাই, হালাল নাই। বলে কিভাবে? মনে করেন একজনে বিবিকে এমন ভাবে তালাক দিছে, আল্লাহর বিধান মতে তালাক হয়ে গেছে। এখন আল্লাহর বিধান মতে সংশোধন না করে সেই বিবিকে নিয়ে ঘর সংসার করতেছে, এই লোকের লজ্জা স্থান হেফাজতে আছে? হেফাজতে নাই। তো বলতেছিলাম যে অনেকের জবান হেফাজতে নাই, অনেকের লজ্জা স্থান হেফাজতে নাই, অথচ নামাজ কালাম পড়ে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাইয়াজমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যে লোকটা পুরুষ হোক মহিলা হোক, তার জবান হেফাজতের গ্যারান্টি দিবে আর লজ্জা স্থান হেফাজতের গ্যারান্টি দিবে। এমন হেফাজত করবে, জবান এমন হেফাজত করবে যে ফেরেশতা তার জবানের কারণে তার আমলনামায় কোনো গুনাহ লেখার সুযোগ পাবে না। এবং লজ্জা স্থান এমন হেফাজত করবে, ফেরেশতা তার আমলনামায় লজ্জা স্থানের কারণে কোনো গুনাহ লেখার সুযোগ পাবে না। এইভাবে যে জবান এবং লজ্জা স্থান হেফাজত করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি এই লোকটার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। বুঝাকে বুঝছে না, জান্নাতি মানুষ হয়ে যাওয়ার কথা। জান্নাতি মানুষ, আল্লাহর হাবিব বলেন যে লোকটা জবান 100 ভাগ হেফাজত করবে, আল্লাহর জায়সান 100 ভাগ হেফাজত করবে, আর জান্নাতের গ্যারান্টি দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ সে জান্নাতি মানুষ হয়ে কবরে যাবে। আমাদের সমাজে জবান এবং লজ্জা স্থানের ব্যাপারে হিসেব করলে দেখা যায় এক শ্রেণী আছে আলহামদুলিল্লাহ তাদের লজ্জা স্থান পবিত্র আছে, কিন্তু জবান পবিত্র নাই।
জবানের দ্বারা গীবত করে, জবানের দ্বারা মিথ্যা বলে। বলুন আমি তো মিথ্যা বলি না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন লোকের মিথ্যাবাদী হওয়ার জন্য নিজের পক্ষ থেকে মিথ্যা বানাইয়া বলার প্রয়োজন নাই। শুধুমাত্র সে যা শোনে যাচাই না করে সেইটা বয়ান করে, যা শুনছে এইটা বয়ান করাটাই মিথ্যাবাদী হওয়ার জন্য কি? এটা আমাদের মধ্যে আছে না নাই? বলেন না, আছে। নামাজ কালাম তো পড়তেছি, গীবত থেকে জবানকে হেফাজত করতেছি, মিথ্যে থেকে হেফাজত করতেছি। এমনি ভাবে মিথ্যা সাক্ষী দেওয়া থেকে জবানকে বাঁচাইতেছি, উপকার করে খোটা দেওয়া থেকে জবানকে হেফাজত করি না, ঝগড়া থেকে জবানকে বাঁচাই না, বেকানা মেয়ের সাথে কথা বলা থেকে জবানকে হেফাজত করি না। বলতেছিলাম এক শ্রেণী আছে লজ্জাস্থান হেফাজতে আছে, কিন্তু জবান কি নাই, হেফাজতে নাই। এরকম এক শ্রেণী আসলে নাই। আর এক শ্রেণীর বিপরীত, জবানের দ্বারা অত কিছু করে না, কিন্তু লজ্জাস্থান তার হেফাজতে কি। আর এক শ্রেণী এমন, জবানের হেফাজতে নাই, লজ্জাস্থানও কি নাই। আর সৌভাগ্যশালী তারা যাদের জবানের হেফাজত, লজ্জাস্থান হেফাজতে আছে। জবানের দ্বারা সে কোনো গুনাহ করে না, লজ্জাস্থানের দ্বারা কোনো গুনাহ করে না। ফেরেশতা জবানের কারণে তারা আমলনামায় কোনো গুনাহ লেখার সুযোগ পায় না। লজ্জাস্থানের কারণে আমলনামায় কোনো গুনাহ লেখার সুযোগ পায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের গ্যারান্টি দিব। এখন থেকে এই জবান এবং লজ্জা স্থান 100 ভাগের 100 ভাগ হেফাজত করে জান্নাতের গ্যারান্টি নিতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। হয়তো প্রশ্ন করতে পারি, হুজুর আগে তো গড়বড় হয়ে গেছে, আগে তো গড়বড় হয়ে গেছে, কিন্তু বলতেছি ভাই, এই যে জবান এবং লজ্জা স্থান হেফাজতের উপরে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গ্যারান্টি দিয়েছেন, ওনার নিজের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন। সুতরাং যদি কোনো ব্যক্তি জবান এবং লজ্জা স্থান 100 ভাগ হেফাজত করে, এখন জান্নাতের দায়িত্বে অন্য যত ধরনের বাধা আছে, অন্য যত ধরনের গুনাহ আছে, আল্লাহ তাকে সমস্ত গুনাহ থেকে তওবার তৌফিক দিবেন এবং বাকি সমস্ত গুনাহ থেকে হেফাজত করবেন, যাতে তার গ্যারান্টি কি থাকে, ঠিক থাকে, এবং সে জান্নাতি মানুষের কবরে যাবে। জবান এবং লজ্জা স্থান 100 ভাগ হেফাজত। যদি আমি বলতেছিলাম ওই দিন অনেক লোক ওই দিন আফসোস করবে, যারা ঈমান আনে নাই তারা তো আফসোস করবেই চিরকালের জন্য, ঈমানদাররাও আফসোস করবে। কি আফসোস করবে? গুনাহ থেকে কেন বাঁচলাম না, এই গুনাহ থেকে কেন বাঁচলাম না। কারণ বেঈমান অবস্থায় গেলে আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন, তাহলে তো এরকম ভাবে চিরকাল জাহান্নামী হওয়া লাগবে। কিন্তু গুনাহ নিয়ে গেলে দীর্ঘকাল জাহান্নামী হওয়া লাগবে। তখন এই গুনাহগাররা আফসোস করবে, আমি কেন গুনাহ থেকে বাঁচলাম না।
নামাজ তো পড়ছিলাম আলহামদুলিল্লাহ, রোজাও রাখছি, হজও করছি, কিন্তু গুনাহ থেকে বাঁচি নাই কেন? যার কারণে এখন আমি কি হয়ে গেছি? আসামি হয়ে গেছি। জবান হেফাজত এবং লজ্জা স্থান হেফাজত তরিকা কি? জবান হেফাজতের তরিকা কি? লজ্জা স্থান হেফাজত তরিকা কি? এবার জবান হেফাজতের তরিকা হলো চুপ থাকা। কি? শুধুমাত্র জরুরি দরকারি কথা আর দিনই কথা ছাড়া জবানকে কি রাখা? চুপ রাখা। চুপ থাকলে তার জবান কি হয়ে যাবে? হেফাজতে। যে চুপ থাকলে তার জবান হেফাজতে। চুপ থেকে গীবত করা যায়? বলে গালি দেওয়া যায়, মিথ্যা বলা যায়, ঝগড়া করা যায়। চুপ থাকলে জবান কি হয়ে যায়? চুপ। জবান হেফাজতের তরিকা কি? বলে চুপ থাকা। আমি সকালে উঠে কথা বলা শুরু করি, সন্ধ্যা পর্যন্ত বলতেইছি জরুরি কথা না, এমনি দিনই কথা না, গুনাহের কথা করে চিন্তাই করি। চুপ থাকা জবান হেফাজতের তরিকা। আল্লাহ জাহিসের হেফাজতের তরিকা কি? হ্যাঁ, এটা আল্লাহ বলছেন। লজ্জা ইসলাম হেফাজতের তরিকা হলো কুল্লিল মুমিনি ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু। হে আমার হাবিব, ইমানদার পুরুষ ইমানদার মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে নিচু রাখে, মানে দৃষ্টির হেফাজত করে। চোখের হেফাজত করবে, তার লজ্জা স্থান হেফাজত থাকবে। কারণ যার চোখ পবিত্র তার দেহ পবিত্র, তার দেহ পবিত্র। আর যার চোখ অপবিত্র দেহ কি? সুযোগ পেলে দেহ কি হয়ে যাবে? অপবিত্র হয়ে যাবে। চোখের গুনাহ কিন্তু সাধারণ গুনাহ না। আল্লাহ কোরআনে বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। जो ये आंखों की और सीने की राज सबको तो जानता है आईने नियाज। চোখের গুনাহ সাধারণ গুনাহ না। আমার প্রিয় মুর্শিদ আরেফিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারুল্লাহ বরকতাহু, উনি যত বয়ান করছেন প্রত্যেকটা বয়ানের মধ্যে চোখের হেফাজতের কথা থাকতো। চোখের হেফাজত, চোখের হেফাজত। কারণ এই চোখের গুনার কারণে কত লোকের ঈমান চলে গেছে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। এই জন্য আমি এক ঘটনা শুনে কথা শেষ করব। চোখের গুনার কারণে ঈমান হারা হয়ে গেছে। এই ঘটনাটি লিখছেন আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার কিতাব দাম্বুল হাওয়ার মধ্যে, আরবিতে লিখছে কিতাব ঘটনা। উনি লিখছেন বালাগানি আন রাজুলিন কানা বিবাগদাদ। আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, বাগদাদের এক ব্যক্তির ঘটনা আমার কাছে এসেছে। আদানা আরবাঈনা সানা, যে লোকটা 40 বছর আযান দিছে। কত বছর? ইউকাল লাহু সালেহ মুআজ্জিন, তাকে সকলে বলতো সালেহ নেককার মুআজ্জিন। ওয়াকানা ইউরাফু বিস-সালাহ, পুরো এলাকার মধ্যে সে নেককার হিসেবে পরিচিত ছিল। কিন্তু আল্লাহর বান্দা চোখের হেফাজত করত, চোখের হেফাজত করত। নামাজ তো পড়তো, আযান দিত, জামাতে নামাজ পড়তো, কিন্তু চোখের কি হেফাজত করত না। বেগানা মেয়ে সামনে আসে তাকায় থাকে। ফাসাইদা ইয়াওমান আলাল মানারাতি লিওয়াজ্জিনা, একদিন সে মিনারায় উঠছে আযান দেওয়ার জন্য। ওই মুয়াজ্জিন সালেহ মুয়াজ্জিন ফারাআ বিনতা রাজুলিন নাসরানিয়্যিন কানা বাইতুহু বিজানিবিল মসজিদ, সে মিনারায় উঠে এক খ্রিস্টান মেয়ের দিকে তাকাইছে। উঠছে আযান দিতে গিয়ে, আযানের জন্য, কিন্তু সেখানে গিয়া তাকাইছে একটা খ্রিস্টান মেয়ের দিকে।
যে মেয়েটার ঘর ছিল মসজিদের পাশে, কানা বাইতুহু বিদাবিল মাসজিদ। এতদিন তো সে চোখের হেফাজত করে নাই, বেগানার দিকে তাকাইছে, কিন্তু আবার নিজেকে কন্ট্রোল করতে পারছে। কিন্তু আজকের ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে। যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য তওবার দরজা খোলা রাখেন, ততদিন পর্যন্ত তাকে নিজেকে কন্ট্রোলের তৌফিক দেন। আর যখন নাকি আল্লাহ তওবার দরজা বন্ধ করে দেন, তখন সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। আজকে মুয়াজ্জিন আযান দিছে কতদিন? আজকে ফাফতাতানা বিহা, ওই খ্রিস্টান মেয়ে দেখে সেখানে আকৃষ্ট হয়ে গেছে। শুধু আকৃষ্ট হয় না, ফানাজালা, মিনারা থেকে নামছে, অজারা খ্রিস্টানে গেটে আসছে, অদাক্কাল বাব, দরজায় নক করছে। ফাকালাত মান, মেয়েটা ভিতরে জিজ্ঞেস করছে কে? কাল আনা সালেহ মুয়াজ্জিন, বলছে আমি সালেহ মুয়াজ্জিন। এই মুয়াজ্জিন তো এই মসজিদ আযান দিছে কত বছর, আর এই বাড়িতে মসজিদের কি পাশে। এই মসজিদে এই মেয়েটাও জানে এই মুয়াজ্জিন কেমন মুয়াজ্জিন, নেককার মুয়াজ্জিন। সবাই জানে কি নেককার। এটা সে মেয়েটা দেখে যে সালেহ মুয়াজ্জিন তো কখনো আসে না, এখন নেককার মুয়াজ্জিন, সে নক করছে, হয়তো কোনো প্রয়োজন, এই জন্য ফাফাতাহাতিল বাব, সে দরজা খুলে দিয়েছে মেয়েটা। ফালাম্মা দাখালা, যখন সালেহ মুয়াজ্জিন ভিতরে প্রবেশ করছে, দাম্মাহা ইলাইহি, মেয়েটাকে জড়াইয়ে ধরছে। নাউযুবিল্লাহ। তখন মেয়েটা বলে উঠছে, আনতুম আসহাবুল আমানাত ফামা হাদিল খিয়ানা, তোমরা তো আমানতদার, লোকদেরকে আমানত শিক্ষা দাও, এ তুমি কি খেয়ানত করতেছো? আবার যখন নাকি তওবার দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ধ্বংসের ফয়সালা হয়ে যায়, তখন কোন নসিহতের কথা কানে কি ঢোকে না। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত। মেয়েটা ধিক্কার দিয়ে বলতেছে, আনতুম আসহাবুল আমানাত ফামা হাদিল খিয়ানা, তোমরা তো আমানতদার, এ কি খেয়ানত করতেছো? এখন এই সালেহ মুয়াজ্জিন কি শুনেন, সে বলতেছে, ইন ওয়াফাকতিনি আলা মা উরিদ ওয়া ইল্লা কাতাল। খ্রিস্টান মেয়েকে বলতেছে, তুমি যদি আমার ইচ্ছা পূরণে একমত হও তাহলে তো ভালো, অথবা আমি তোমাকে হত্যা করে ফেলব। এখন এই খ্রিস্টান মেয়ে দেখে যে সালেহ মুয়াজ্জিন আমার মুঠির মধ্যে চলে আসছে, এখন ওকে বেঈমান বানানো সহজ। এই জন্য মেয়েটা বলে উঠছে, লা আকদি হাজাতাক হাত্তা তাতরুকা দীনাক, আমি তোমার চাহিদা পুরা করব না যত সময় তোমার দ্বীন ইসলামকে ছেড়ে না দিবে, ত্যাগ না করবে। সাথে সাথে মুয়াজ্জিন বলে উঠছে, আনা বারিউম মিনাল ইসলাম ওয়া মিম্মান জাআ বিহি মুহাম্মদ, নাউযু বিল্লাহি মিন যালিক, যে আমি ইসলাম ত্যাগ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো দ্বীন ত্যাগ করলাম। ঈমান আসলে চলে গেছে, বলেন ঈমান আসলে চলে গেছে।